পার্টি মানেই স্ন্যাক্স, আর এই স্ন্যাক্সের মধ্যে চিকেন ললিপপ অন্যতম। বাইরে যেমন ক্রিস্পি, ভেতরটা তেমন জুসি। চিকেন ললিপপ বানাতে চান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, স্বাগতম সীমার খাবার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় ক্রিস্পি চিকেন ললিপপ, একদম রেস্টুরেন্টের মতো, যা বানানো খুবই সহজ, যা ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করি। এই চিকেন ললিপপ বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হলো চিকেন, লেবু, নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরে তৈরি ভাজা মশলা গুঁড়ো, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, ফুড কালার, কুচানো ধনেপাতা। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেশনের জন্য আমি চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি লেবু আর নুন মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপর এর মধ্যে দেব 3 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর আগে থেকে তৈরি করে রাখা একটা স্পেশাল ভাজা মশলা 1 টিস্পুন, যা এই ডিশটাকে একদম ফ্লেভারফুল করে তোলে। সব উপকরণ দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এই মিশ্রণে দিতে হবে একটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 3 টেবিল চামচ ময়দা, আর 2 থেকে 3 ড্রপ রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ওপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে এর থেকে বেশি সময় থাকলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে আরও টেস্টফুল হয়ে যাবে ডিশটা। 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এই ফুড কালারটা দেওয়ার জন্য আরও বেশি সুন্দর কালার হয়েছে। ফুড কালারটা দিলেই দেখতে বেশি ভালো লাগবে। এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করব। তার জন্য ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা সব সময় লো টু মিডিয়ামে রাখবো, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে চিকেন দম বিরিয়ানির রেসিপি দেখতে চান, তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। এক পাশটা এই রকম লাল করে ভেজে তারপর উল্টে অন্য পাশটাও আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দুদিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চিকেন ললিপপটাকে তুলে রাখবো। তারপর আমি অন্যগুলোকেও আবার ভেজে নেব। একই পদ্ধতিতে আমি অন্যগুলোকেও ভেজে নেব। এইখানে চিকেন ললিপপটাকে আমি 2 বারে ভাজবো, কারণ যে কোনো ভাজার জিনিস যদি 2 কোটে ভাজা হয় তাহলে খুবই ক্রিস্পি খেতে হয়। আমি প্রথম সবগুলোকে একবার ভেজে নিয়েছি, আবার সবগুলোকে দ্বিতীয়বার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবকটা চিকেন ললিপপ ভাজা হয়ে গেছে। আমি একটা চাটনির সঙ্গে সার্ভ করব, তাই এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা চাটনি বানিয়ে নিয়েছি। আমার চিকেন ললিপপ রেডি। দেখুন বন্ধুরা, কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখালাম। তাহলে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন না, কতটা সুন্দর হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনারা শীতকালে যে কোনো পিঠের রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন।